আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আলোচনা করব ভূমি নিয়ে। আমরা সবাই জানি আমাদের জনসংখ্যার তুলনায় ভূমি খুব সামান্য। কাজেই এই ভূমি যাতে অপচয় না হয়, ভূমির ব্যবহার যাতে কাম্য হয়, সেদিকে আমাদের যত্ন নিতে হবে। তো এই ভূমি নিয়েই কিন্তু একটা কথা আমাদের সমাজে আছে, জোর যার মূল্য তার। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জোর যার মূল্য তার হইতে পারে না, জোর থাকলে জমি হয় না। কিন্তু আমরা তো ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পাচ্ছি না। এই ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জমি বেহাত হয়ে গেলে তার উদ্ধারে ফৌজদারি বিধি থাকতে হবে। গত সরকারের সময় কিছুটা আইনের পরিবর্তন আসছে, যাতে দ্রুত জমি ফেরত পাওয়া যায় ফৌজদারি অ্যাকশনের মাধ্যমে, ফৌজদারি প্রক্রিয়ার মাধ্যমে। এবং তাদের শাস্তির বিধানটা আরও বাড়াইতে হবে, ব্যাপক করতে হবে, যাতে কেউ ভূমি নিয়ে নয়ছয় করতে না পারে। ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে হবে। এখন বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, যাই হোক, আমাদের এই ৫৫,১২৬ বর্গ মাইল, এখন বোধহয় সেটা আপনার ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার বলে। এই জায়গাটুকুর মধ্যেই যাতে সবার ভূমি থাকে, কেউ যাতে উদ্বাস্তু না থাকে। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আইন করলেন ১০০ বিঘার উপরে কারো জমি থাকতে পারবে না। আচ্ছা, ভালো কথা। তো তখন সবাই ১০০ বিঘা রেখে জমি সরকার এটা করে নিল, খাস জমি, যাদের ভূমি হিন্দের মাঝে বন্দোবস্তি দেওয়া শুরু হলো। এরশাদ সাহেব এসে দেখলো কৃষকরা তো বঞ্চিত হচ্ছে, ভূমিহীনের সংখ্যা বেড়ে যাচ্ছে। উনি নিয়ম করলেন ৬০ বিঘার বেশি জমি রাখা যাবে না। আচ্ছা, ভালোই চলতেছিল। এখন শিল্পায়নের যুগে এগুলো আইন সব উল্টে গেছে। এখন আর এই আইন নাই। কেউ শিল্পের নামে জমি কিনে ফেলে রাখে, সেটাতে আবার বাগান বাড়ি করে, রিসোর্ট করে। আচ্ছা, এই হলো অবস্থা। মানে কিভাবে ভূমি আত্মসাৎ করা যায়। এই যে দেখেন, যারা সরকারি চাকরি করে বা এই দুর্নীতিগ্রস্তদের মধ্যে দেখবেন রিসোর্টের ব্যবসা করার একটা প্রবণতা আছে। এই কৃষকদের জমিগুলো এরা কিনে নিছে, কম দামে কিনে নিয়ে এখন এখানে রিসোর্টের ব্যবসা করতেছে। শিল্পের নামে জমি কিনে এটাকে বাগান বাড়ি করতেছে। এখন চালাকির তো শেষ নাই। এই চালাকির থেকে তো রক্ষা করতে হবে। কাজেই স্পেসিফিক আইন থাকতে হবে। শিল্প কোন জায়গায় করা যাবে সেটা এখন হচ্ছে ইপিজেড, অর্থনৈতিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, অনেক কিছুই গত সরকার ভালোই শুরু করে গেছিল। এখন এটা আমরা ধারণ করি এবং এটা আমরা অব্যাহত রাখবো, যাতে জমি কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়, জমি যাতে কুক্ষিগত না হয়। জমি ক্রয় বিক্রয়ে বিধি নিষেধ আরোপ করতে হবে। সবার জন্য জমি নিশ্চিত করতে হবে। এবং এই চিন্তাটাই বাংলাদেশ তৃণমূল পার্টি করে। শিল্প এলাকা ছাড়া কোনো শিল্প করা যাবে না। শিল্পের জন্য ব্যক্তিগতভাবে কেউ জমি কিনতে পারবে না, সরকার সেটা বরাদ্দ দেবে। এই শিল্প এলাকায় প্লট থাকবে, প্লট এটা বরাদ্দ দেবে। কোনো বাগান বাড়ি করা যাবে না, কোনো রিসোর্ট করা যাবে না, এগুলোর নামে কৃষি জমি ধ্বংস করা যাবে না। এই ঘুষের টাকা ওইখানে ব্যবহার করে জমির মালিক হওয়া যাবে না। আপনি দেখবেন প্রত্যেকটা লোক যারা যে বাংলাদেশে ঘুষ খায়, কানাডা গিয়ে বাড়ি করে। মানে ঘুষ যত খাবে তত ফ্ল্যাট থাকে। বাংলাদেশে দেখবেন যারা ঘুষের চাকরি করে তাদের ফ্ল্যাট আছে 10টা, 12টা, 20টা, 50টা পর্যন্ত বা এরও অধিক আছে। সঠিক তথ্য আমার কাছে নাই, তা আমি জানি যে অনেক ফ্ল্যাট আছে। কেন এই ফ্ল্যাটগুলো এত, এটা কেন এটা করে নেওয়া হবে না? এটাকে তো ফরফিট করতে হবে সরকারকে। কেউ এতগুলো ফ্ল্যাট রাখতে পারবে, তার প্রয়োজনে একটা ফ্ল্যাটের বেশি রাখা যাবে না। মহানগরীগুলোতে এমনি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
সে কাজেই এই দিয়ে একটা মৌলিক অধিকার, বাসস্থান হলে একটা মৌলিক অধিকার, এই মৌলিক জিনিস নিয়ে টাকা ওইখানে আটকায় রেখে ব্যবস্থা নেওয়া, এটা চলতে পারে না। একজনের একটা বাড়ি থাকবে। এখন বলতে পারেন যে যারা বাইরে থেকে আসে তারা কোথায় থাকবে, তার জন্য সরকার ব্যবস্থা নেবে, সরকার ফ্ল্যাট করে রাখবে, সরকার ডরমিটরি করে রাখবে, কোনো সমস্যা নাই। ওদের একটা পরিসংখ্যান আছে, পরিসংখ্যান করে বের করা যাবে কত লোক কোথায় থাকবে, কী সমাচার, এগুলো বের করতে হবে। ওই মানদাতা আমলে চিন্তা ভাবনা করে আমাদের থাকলে চলবে না, আমাদের পরিসংখ্যান অনুযায়ী চলতে হবে। কৃষি জমিতে কোনো বাসস্থান করা যাবে না, এগুলো রেস্ট্রিকশন দিতে হবে। কাজেই আমাদের কথা হইলো জমি যাতে বেহাত না হয়ে যায়, জমিদারি প্রথায় যাতে আমরা ফেরত না আসি। জমি কিনে রাখি আর এখানে বর্গা চাষি দেবো, তা হইতে পারে না। জমি আপনি কিনতেই পারেন, আপনি যতটুকু দরকার ততটুকু কিনবেন। এই বাগান বাড়ি করার জন্য জমি, রিসোর্ট করার জন্য জমি, শিল্প প্রতিষ্ঠান আপনার লাগবে 3 বিঘা জমি, আপনি কিনলেন 20 বিঘা জমি, এটা তো ইয়ে হয় না। কিছু কিছু গ্রুপ আছে আমাদের দেশে, তার মধ্যে এরা দেখি জমি কেনে, এরা জমি কিনে, শিল্প গ্রুপ, সরকারি রাষ্ট্রীয় অনেক সংস্থা আছে যারা জমি কিনে এগুলো ব্যবসা বাণিজ্য করতেছে। তো এটা চলতে দেওয়া যায় না। কাজে এই ব্যাপারে বাংলাদেশ তৃণমূল পার্টি খুব সোচ্চার এবং তারা জমির আইনগুলো খুব কড়াকড়ি করতে চায়, যাতে কারো জমি বেহাত হয়ে না যায় আর কেউ যাতে জমির পাহাড় করতে না পারে। আশা করি আমাদের এই নীতিমালাটাও আপনাদের ভালো লাগবে, যে সবার জন্য ভূমি। আমাদের স্লোগানটা হলো সবার জন্য ভূমি, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।